আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসল কথা, নূরে মোহাম্মদী কি আসলে প্রত্যেক যুগে আসছেন? এটা একটু আমার জানার ইচ্ছা। তাহলে শোনো, মহান আল্লাহ তাআলা আপন পরিচয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রকাশ করেন। তিনি পবিত্র আল কোরআনে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ তথা পরম প্রশংসিত বলে সম্বোধন করেন। মহান আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে স্বীয় পরিচয় প্রকাশ করার জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং করবেন, এ কথা তিনি সৃষ্টি শুরুতেই সমস্ত নবী রাসূলকে অবহিত করেন, তাকে সাহায্য করার অঙ্গীকার গ্রহণ করেন। এই প্রসঙ্গে পবিত্র আল কুরআনে ইরশাদ হয়েছে, স্মরণ করো যখন আল্লাহর নবীদের অঙ্গীকার নিয়েছিলেন যে তোমাদের কিতাব ও হিকমত যা কিছু দিয়েছি, অতঃপর তোমাদের কাছে যা আছে তার সমর্থক রূপে যখন একজন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, তখন তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আল্লাহ বললেন, তোমরা কি স্বীকার করলে এবং এ সম্পর্কে আমার অঙ্গীকার কি তোমরা গ্রহণ করলে? সকল নবী রাসূল বললেন, আমরা স্বীকার করলাম। আল্লাহ বললেন, তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাক্ষী থাকলাম। 3 নম্বর সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আর তাকে জাহেরিভাবে পৃথিবীতে সর্বশেষ নবী ও রাসূল হিসেবে পাঠিয়েছেন। বিশিষ্ট সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গ হোক। সমস্ত বস্তুর পূর্বে সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন বস্তু সৃষ্টি করেছেন? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হে জাবের, আল্লাহ তাআলা সমস্ত বস্তুর পূর্বেই সর্বপ্রথম স্বীয় নূর হতে তোমার নবী নূরকে সৃষ্টি করেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আদম যখন পানি ও কাদার মধ্যে ছিলেন তখনও আমি নবী ছিলাম। অর্থাৎ যখন আদমে কোনো অস্তিত্ব ছিল না, তখনও হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন। মাকতুবাত শরীফ তাফসিরে রুহুল বয়ান বর্ণিত হয়েছে, একবার হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন, ভাই আপনার বয়স কত? তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি বলতে পারবো না, তবে এতটুকু জানি আকাশে ৭০,০০০ বছর পর পর একটি তারকা উদিত হতো। ওই তারকাটিকে আমি মোট ৭০,০০০ বার দেখেছি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরাইল, ওই তারকাটি আমি নিজেই ছিলাম। আলহামদুলিল্লাহ।